আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো আজকে একটা নিউ ব্লগস নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা হচ্ছে আপনার যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য খুবই উপযোগী। তো অনেকেই কিন্তু অনেক ডাক্তার দেখাচ্ছেন বা অনেক জায়গায় দেখাচ্ছেন কিন্তু সফল পাচ্ছেন না, বা কার কাছে দেখাবেন কার কাছে যাবেন সেটা কিন্তু অনেক খোঁজাখুঁজি করতেছেন যে কে ভালো না। তো যাদের বাচ্চা নাই তারাই কিন্তু এই কষ্টটা বুঝে, যার কাছে যার কাছে বলে সে তার কাছে কিন্তু যাচ্ছে, তো সেটা বুঝবে না যে তার কাছে যাচ্ছে কেন। যাদের বাচ্চা নাই তারা এই কষ্টটা বুঝে, তারা এই কষ্টটা ফিল করতে পারে। তো যে ভালো বলে তার কাছে কিন্তু সবাই যায়। আর এটার স্থানটা হলো কুমিল্লা দ্বিতীয় কান্দিপাড় মদিনা মসজিদ রুট। তো কুমিল্লায় এসে আপনি যদি বলেন শর্মা যাবেন, তাহলে কিন্তু যে কোনো রিক্সা বা যে কোনো ড্রাইভার আপনাকে এখানে পৌঁছে দেবে। তো অনেকে অনেক ভুয়া ডাক্তার আছে যে আপনাকে আসলে বলবে যে এখানে ভালো এরকম কিন্তু অনেকেই বলেন। আর আপনারা যারা না চেনেন আমাকে অবশ্যই নক দিতে পারবেন, তো নক দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এখানে আসার আগে কিন্তু অবশ্যই আপনাকে সিরিয়াল দিয়ে আসতে হবে। তো সিরিয়াল ছাড়া কিন্তু আপনি আসলে কোনো লাভ হবে না। তো সিরিয়াল দেওয়ার টাইম হলো বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত। তো 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনার সিরিয়াল দিতে হবে। তো সিরিয়াল দিয়ে আসলে কিন্তু আপনার কোনো কাজ হবে না, শুধু আপনি হয়রানি হতে হবে। তো সিরিয়াল দিয়ে আসলে আপনি কিন্তু দেখাতে পারবেন। আর সিরিয়াল দেওয়ার পর আপনাকে কখন আসতে হবে বা কয়টার সময় আসতে হবে সবকিছুই কিন্তু বলে দেবে। তো আসার পর এখানে কিন্তু আপনাকে সবকিছু দেখবে, দেখে পর আপনার কি কি প্রবলেম একটা খাতা একটা কলম দেবে। তো দেওয়ার পর আপনার সবকিছুকে এখানে লিখবেন। আর এখানে কিন্তু ম্যাডাম রুগী দেখতেছিল। তো এখানে নিয়ম কানুন কিন্তু অনেকটাই ভালো, অনেক সুন্দর। তো আপনি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেখতে হবে, আপনার আগে আরেকজন দেখিয়ে নিয়ে যাবে, আপনাকে পরে রাখবে, এরকম কিন্তু কোনো কিছুই নাই। এখানে নিয়ম কিন্তু অনেকটাই সুন্দর। অনেক ডাক্তারের কাছে দেখেছি যে আগে ঢুকিয়ে দেয় বা আগে পাঠিয়ে দেয়, এরকম কিন্তু এখানে কোনো কিছু না। যার যখন সিরিয়াল তখন কিন্তু দেখবে। তো এখানে কিন্তু আমাদের রিলেটিভের দেখানো শেষ। তো এখন দেখি কিন্তু আমরা রিসেপশনে চলে আসলাম। তো রিসেপশনে ম্যাডামের দেখে কিন্তু এখানে পরীক্ষা বা অনেক কিছু দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু রিসেপশনের কাগজটা দেখে সবকিছু করতেছিল। তো প্রথম আসলে কিন্তু হাজবেন্ড ওয়াইফকে দুজনকে পরীক্ষা দিবে, দুজনকে দেখবে যে কি প্রবলেম, কারোর প্রবলেম আছে কিনা, দুজনের ঠিক আছে কিনা। তো প্রথম একটু বাজেট বেশি লাগবে, তো স্বাভাবিক প্রথম দুজনের কিন্তু অনেকগুলো পরীক্ষা দেবে, তো সবকিছু একটু বাজেট বেশি। তো একটা জিনিস আছে, আপনি ধৈর্য ধরলে কিন্তু অবশ্যই সফল পাবেন। তো ওনার কাছে আসলে যে আপনার বাচ্চা হয়ে যাবে এটাও না, আপনার কাছে আল্লাহ আপনাকে যখনই কিন্তু আপনার কপালে থাকে তখন কিন্তু অবশ্যই হবে। আর ওনার কাছে আমরা যতজন আসছি বা যতজন আসছে ততজন কিন্তু নিরাশ হয় না, সবারই কিছু ওনার কাছে হয়েছে। তো অনেকে আসে 10 বছরও হয় না বাচ্চা, 14 বছর হয় না, 15 বছর হয় না। তো এরকম অনেক রুগীরাই কিন্তু আছে যে এত বছর হচ্ছে বাচ্চা হয় না, তো তারাই কিন্তু এখানে এসে ফল পাচ্ছে। তো আল্লাহ সবাইকেই সন্তান দক, এটাই দোয়া করি। তা একটা মেয়ের মাতৃত্ব দিয়ে কিন্তু সবকিছু পূরণ হয়, মাতৃত্ব ছাড়াই কিন্তু একটা মেয়ের কোনো পরিচয়ই নাই। তো একটা সন্তানের জন্য কিন্তু হাজারো গুছানো সংসার কিন্তু ভেঙে যায়। তো আল্লাহ সবাইকে সন্তান দক, এটাই দোয়া করি। তো এখানে কিন্তু সব রকমের পরীক্ষার দেওয়া ছিল। তো এখানে কিন্তু দুজনের হাজবেন্ড আর ওয়াইফের পরীক্ষা, এক জায়গায় ছিল হাজবেন্ডের পরীক্ষা, আরেক জায়গায় ছিল ওয়াইফের পরীক্ষা। তো দুজনের পরীক্ষা কিন্তু করা ছিল। তো এখানে কিন্তু ম্যাডাম আর সারি রুগী দেখে। তো ওনারা এটা নিজস্ব ক্লিনিক, তো নিজস্ব এরা দুইজনই দেখে, অন্য কোনো বাহিরের ডক্টর বা কোনো ঝামেলাই নেই। তো এদের নিয়ম কানুনটা আমার অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু ম্যাডামে রুগী দেখে আর উনি কিন্তু পরীক্ষা করায়। তো ম্যাডামেও করায়, উনিও ওনার হাজবেন্ডও করায়। তো দুজনেই কিন্তু এখানে পরীক্ষা করায়। তো এখানে কিন্তু মেয়েদের পরীক্ষা করানো হয়, আর ওই জায়গায় আপনার পুরুষদের পরীক্ষা করানো হয়। তো দুজনের কিন্তু এখানে আপনার প্রথমে আসলে কিন্তু পরীক্ষা করায়। আর ওনাদের এখানে কিন্তু রুগীর একটা চাপ থাকে, তো যেহেতু উপকার পায় সবাই কিন্তু এখানে আসে। তো এখানে কিন্তু আমাদের পরীক্ষার রিপোর্ট চলে আসলো। তো পরীক্ষার রিপোর্ট এখন কিন্তু ম্যাডামকে দেখাতে চলে যাব। তো রিসেপশনে একে একে সবকিছু হয়। তো এখন কিন্তু ম্যাডামকে দেখানোর জন্য চলে আসছি। তো ম্যাডামে দেখে এখন কিন্তু আবার রিসেপশনে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট অনেক ভালো আসছে। তো আল্লাহর কাছে এটাই, তো আল্লাহ চাইলে সবকিছুই, তো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কিন্তু ডাক্তার দেখাতে হবে, আসলে হতাশ হওয়া যাবে না। অনেকের আসলে 1 মাসও হয়ে যায়, অনেকের আবার 1 বছর, 2 বছর, 5 বছর দেখাচ্ছে হচ্ছে না। তো ধৈর্য ছাড়া কোনো কিছু না, ধৈর্য ধরতে হবে, আপনি কিন্তু অবশ্যই ফল পাবেন। আল্লাহর কাছে নিরাশ কখনই হবেন না। তো নিরাশ
বিশ্বাস বলতে কোনো কিছু নাই, সন্তান দেয় নাই, সন্তান জিনিসটা আল্লাহ দিতে পারে, আর কেউ কিন্তু দিতে পারে না। ডাক্তারের কাছে আসছেন এটা যে হয়ে যাবে এটাও না, উনি হলো একটা উসিল্লা, তো ওনার কাছে আসলে হবে এরকমও না। তো আল্লাহ দিলে যখন মন চায় তখনও দিতে পারে। তো অনেকে আছে যে 1 টাকার ওষুধও খেতে হয় না, এমনি হয়ে যায়, তাদেরকে কে দেয়? আল্লাহ তো দেয়। তো এরকমই আপনাকে আল্লাহ দেবে, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। তো উনি মেডিসিন অল্পই দেয়, মেডিসিন দেয় না, তো ওনার বেশি ইঞ্জেকশন দেয়। তো ইঞ্জেকশনগুলো বেশিরভাগই আপনি মানে ডক্টরের কাছ থেকে নিতেই ভালো হয়, যেহেতু মানে কিছু টাকা কমের জন্য কিন্তু বাইরে থেকে নেবেন না, মানে ভিতর থেকে নিলেই মানে খুব ভালো, কারণ ওরা কিভাবে আনে সেটা তো ভাবা যায় না, আর উনি তো অনেক করে আনে, তো তার জন্য ইঞ্জেকশনগুলো মানে ভিতর থেকে নেবেন। আর যা মেডিসিন সেগুলো কিন্তু বাইরে দোকান থেকে নিতে পারেন। আর উনি মেডিসিন কমই দেয়, 1 মাসের ওষুধ দেয় 500 টাকা মতো এরকম, মানে মেডিসিন কম, জাস্ট ইঞ্জেকশন আর পরীক্ষাগুলো বেশি হয়। ইঞ্জেকশনগুলো ভিতর থেকে নিয়ে নিয়েছি, আর মেডিসিনগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। তো আল্লাহ চাইলে সবকিছুই কিন্তু মানে দিতে পারে। তো সন্তান যারা নাই তারাই কিন্তু এই কষ্টটা বুঝে যে কতটা কষ্ট। তো এখন কিন্তু আমরা ডাক্তার দেখি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু আমরা চলে আসছি ডাব খাওয়ার জন্য। তো এখানে এটা কিন্তু কুমিল্লা রেল স্টেশনটা, তো স্টেশনের সামনে আমরা কিন্তু বসে ডাব খেয়ে নিয়েছিলাম। তো এখন ট্রেন আসতেছে সন্ধ্যার টাইমে, তো মানুষের ছোটাছুটি কিন্তু সবসময় থাকে। ট্রেন আসলেও মানুষ মানে পারে না যে ট্রেনটা আর সামনে দিয়ে চলে যাবে, যদি না মরতো মানুষ সেটা মনে হয় করতো। তো ট্রেন চলে যাওয়ার সাথে সাথে মানুষের কিন্তু ছোটাছুটি শুরু হয়ে গেছে, যে বিজি লাইফে মানুষ এরকমই। আর ট্রেনে যা রাতের সন্ধ্যার সময় এই সময়টা মুহূর্তটা অনেকটাই বেস্ট ছিল। তো এখানে কিন্তু মানুষ ছোটাছুটি শুরু হয়ে গেছে। তো এটা যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা কক্সবাজার ট্রেন চলে আসছিল, যা এটা এতটা স্পিড মানে বলার মতো কোনো ভাষা নেই, আমি চোখের পলকে দিয়ে এটা চলে গিয়েছিল। তো ট্রেন কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার ডাইরেক্ট ট্রেন এখন মানে শুরু হয়ে গেছে। তো ইনশাল্লাহ যাবো কোনো একদিন। তো এখানে কিন্তু সবাই মিলে ডাব খেয়ে নিচ্ছিলাম। তো ডাবের পানি থেকে ডাবের মানে এই ক্ষীরগুলো আমার অনেক ভালো লাগে। তো এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বাসায় মানে ডাক্তারের কাছে এরকমই, তখন সন্ধ্যা হয়ে যায় বলা যায় না। তো আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার দেখানো 1 মাসের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট পজিটিভ চলে আসছে। তো আজকে আমাদের পিরিয়ডের ডেট একদিন পের হয়েছে, তার মধ্যে পরীক্ষার কিন্তু 2 দাগ উঠে গেছে। তো আল্লাহর কাছে কিন্তু কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে মন দিয়ে চাইলে কিন্তু আল্লাহর কাছে পাওয়া যায়। তো আপনারা কিন্তু এখানে যেতে পারেন মনে আশা নিয়ে, আর মনের আশা পূরণ করার মালিক হচ্ছে আল্লাহ। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।